রাজ্যে পালা বদল হয়েছে। এবার দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রাতেও সেই পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের। গত বছর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর ওড়িশা সরকারের সঙ্গে নবান্নের হৃদ্যতা বেড়েছে, আর তাই এবার দীঘার রথে থাকছে পুরীর ছোঁয়া। রাজবেশে সাজবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে তারা রথে চড়বেন। বৃহস্পতিবার 16 জুলাই মহাসমারোহে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে। দীঘার জগন্নাথ মন্দিরে এবার দ্বিতীয় বর্ষের রথ উৎসব। এই উৎসবকে আনন্দমুখর করতে রাজ্য সরকার 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে। প্রশাসনের তরফে জোর কদমে চলছে প্রস্তুতি। রাস্তা সংস্কার এবং আলোকসজ্জার কাজও শেষ পর্যায়ে। ইতিমধ্যেই রথের মহড়াও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার রথ উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক বিশিষ্টজন। স্নানযাত্রার পর বিগ্রহরা এখন নিভৃত বাসে রয়েছেন। বুধবার নবযৌবন রূপ নিয়ে ভক্তদের দর্শন দেবেন তারা। তার ঠিক একদিন পর রথযাত্রা। মন্দিরের প্রধান পুরোহিত তথা দীঘার জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানিয়েছেন, বিগ্রহদের জন্য পুরী থেকে রাজমুকুট আনা হচ্ছে, বিশেষ পোশাক তৈরি হচ্ছে। রাজবেশে সাজিয়ে পাহান্ডি বিজয় শোভাযাত্রার মাধ্যমে তাদের রথে তোলা হবে। ওড়িশার বাইরে দীঘার সৈকতেই এবার মিলবে পুরীর রাজকীয় আমেজ। এছাড়া দীঘার রথে এবার লেগেছে নতুন চাকাও। সঙ্গে রথকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে স্টিয়ারিং এবং ব্রেক। দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেছেন, পুরীতে মন্দির থেকে সোজা রাস্তায় রথ যায়। আমাদের এখানে রথ কিছুটা যাওয়ার পর ডান দিকে ঘুরে যায়। গতবার রথের চাকা নিয়ে সমস্যা হয়েছিল, সেজন্য এবার 4টি নতুন চাকা লাগানো হয়েছে, আর তার নিয়ন্ত্রণের জন্য থাকছে স্টিয়ারিং এবং ব্রেক। দীঘার রথযাত্রার প্রস্তুতি নিয়ে কি বললেন রাধারমন দাস? রথে রং করার কাজ শেষ হয়ে গিয়েছে। রথযাত্রার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, রথযাত্রার প্রস্তুতি শেষ। আমরা রাজ্য সরকারের কাছ থেকে 5 লক্ষ টাকা অনুদান পেয়েছি, এর জন্য ধন্যবাদ। আমরা মনে করছি লক্ষ লক্ষ মানুষ আসবেন। রথযাত্রার আয়োজন খুব ভালো করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রথযাত্রার দিন উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন শিশির অধিকারী। বিকেল 3টা থেকে 3:30 রথযাত্রা শুরু হবে। রথযাত্রা উপলক্ষে 16 থেকে 24 জুলাই পর্যন্ত 9 থেকে 10 লক্ষ মানুষ দীঘার জগন্নাথ মন্দিরে আসবেন বলেই তার আশা। হাই নিউজ নেটওয়ার্ক।